তাহিরি হুজুর কি বলে একটু শুনেন। জোয়ার, সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায়া দিয়ে আল্লাহর কাছে আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয়। আমরা একজনকে উসিলা করবো, যার নাম হলো মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়াইয়া গেল। যায়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে, এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না, যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয়। এই কথা বলার পর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন, গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন, ঘোড়ার উপরে যখন বসছেন দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে, আব্বা কোথায় যান? এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোথায় যাই জানো? ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে, পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে। ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য, আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি যাব একটু ফুরাতের প্রান্তরে, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আমরাও যাব। একজনকে ঘোড়ার সামনে বসালো, আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো। বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন, নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ পিলায়া গায়া গো। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমা।